কিতাব আপনার শ্রেষ্ঠ বন্ধু, মোবাইল নয়। আপনি মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, ভার্সিটির ছাত্র, কিতাব আপনার শ্রেষ্ঠ বন্ধু, মোবাইল নয়। ইতিহাস সাক্ষী, কিতাব পড়ে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয় নাই। মোবাইল ব্যবহার করে আজ পর্যন্ত কেউ সফল হয় না। আপনি যদি আধা ঘন্টা কিতাব পড়েন, আপনার আধা ঘন্টা উন্নতি হবে। আপনি আধা ঘন্টা উন্নতির দিকে অগ্রসর হলেন। আপনি যদি আধা ঘন্টা মোবাইল টিপেন, আপনার আধা ঘন্টা অবনতি হবে। আপনি আধা ঘন্টা ধ্বংসের দিকে অগ্রসর হলেন। ইতিহাস সাক্ষী, যারাই কিতাব পড়েছে, কিতাবকে বন্ধু বানিয়েছে, তারাই সফল হয়েছে। মোবাইল টিপে আজ পর্যন্ত কেউ সফল হয় নাই। আপনি কিতাবকে বন্ধু বানান, ইনশাআল্লাহ আপনি এই জামান আশরাফুল থানভী হবেন, হুসাইন আহমদ মাদানী হবেন, শাইখুল হিন্দ হবেন, কারণ ওনারা কিতাব পড়েই বড় হয়েছে। আপনি কিতাবকে বন্ধু বানান, ইনশাআল্লাহ আপনিও সফল হবেন। একটা ছাত্রের জীবন ধ্বংস করার জন্য একটা মোবাইলই যথেষ্ট। একটা ছাত্র সফল হওয়ার জন্য কিতাবই যথেষ্ট। যারা কিতাবকে বন্ধু বানিয়েছে তারা কোনোদিন ব্যর্থ হয় নাই। যারা মোবাইলকে বন্ধু বানিয়েছে তারা কোনোদিন সফল হয় না। ইতিহাস সাক্ষী। আপনি জানেন একটা গ্লাসের মধ্যে বিষ আছে, তারপর আপনার গ্লাসের পানি পান করলে আপনাকে কেউ বুদ্ধিমান বলবেন। আপনি জানেন একটা গ্লাসের ভিতরে বিষ আছে, তারপর আপনি গ্লাসে পানি পান করলেন, আপনাকে কেউ বুদ্ধিমান বলবেন। আপনি জানেন মোবাইল ব্যবহার করলে আপনার লেখাপড়া নষ্ট হবে, আখলাক নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, তারপর আপনি মোবাইল ব্যবহার করেন, আপনাকে কেউ বুদ্ধিমান বলবেন। মোবাইল চালিয়ে আজ পর্যন্ত কেউ সফল হয় নাই। কিতাব পড়ে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয় নাই। আপনি কিতাবকে বন্ধু বানান, মোবাইলকে বিষাক্ত সাপ মনে করেন, বিষ মনে করেন।